আসসালামু আলাইকুম। এই মৌসুমে এই রেসিপিটা আমি প্রায়ই রান্না করি। কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না, আর তার মধ্যে যোগ হয় চাল কুমড়ো শাক আর আলু। ব্যাস, এত মজার এই তরকারিটা, এত মজার, শুধুমাত্র এই একটা তরকারি দিয়েই তৃপ্তি করে ভাত খাওয়া যায়। এই একটা তরকারি দিয়েই কিন্তু নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়। আজকের এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণই তেল ছাড়া করেছি। আর তেল ছাড়াও যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, সেটা কিন্তু আমার আজকের এই রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। সো কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে। আজকের এই মজাদার শুটকির তরকারি রান্না করার জন্যে প্রথমে আমি এখানে নিয়েছি চাল কুমড়ো শাক। আমি এখানে চাল কুমড়ো শাক নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে যে কোনো শাকটাই ব্যবহার করতে পারবেন। চাল কুমড়োর শাকগুলোকে আমি অফ ক্যামেরায় খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শাকগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়েই তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি। শুটকিগুলোকে আমি খুব ভালো করেই ভেজে নেব। আজকের এই শুটকির তরকারি রান্না করার জন্যে আমি এখানে চিংড়ি শুটকিটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো শুটকি ব্যবহার করতে পারবেন। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে শুটকিগুলোকে আমি বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করেই ভেজে নিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে দিতে যাবেন না, এতে করে শুটকিগুলো পুড়ে যেতে পারে। আর শুটকিগুলো পুড়ে গেলে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। আমার শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার শুটকিগুলোকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় অন্য একটি প্যান বসিয়েই তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁঠালের বিচি। তার সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি কাঁকরোল 2টি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আমি এখানে 15 থেকে 20টার মতো কাঁচামরিচ ফালি করে ব্যবহার করেছি। আর এই রান্নাতে কাঁচামরিচ ফালিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যায়, আর খেতেও খুবই ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1 টেবিল চামচ। এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চাল কুমড়ো শাক। চাল কুমড়ো শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকটা কিছুটা মজে আসা পর্যন্ত রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে নিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়েই রান্নাটা করে নেব। আজকের এই রেসিপিতে আমি আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলাই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি ব্যবহার করতে পারবেন। এতে করে এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজার হয়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিগুলোকে আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে ব্যবহার করেছি। এবার সব কিছুকে আমি একসাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি বাঁশপাতা শুটকি একটি। শুটকিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে বাঁশপাতা শুটকিটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে এই শুটকিটা দিলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা তুলে শুটকির কাঁটাটা আমি খুব ভালো করে বেছে ফেলে দিচ্ছি। এতে করে তরকারিটা খাওয়ার সময় কাঁটা লাগবে না, খেতেও ভালো লাগবে। কাঁটা ফেলে আবারও আমি নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই শুটকির তরকারিটা খেতে যে কতটা মজার হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা শুধু আপনারা খেয়ে উপলব্ধি করতে পারবেন কতটা মজার হয়। আমার আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে আপনিও যদি বাসায় ট্রাই করেন, তাহলে আপনার রেসিপিটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি।
চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাদেরকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে। দেখতে দেখতে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।